বিশ্বকাপ বাছাই রাতে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। ডি গ্রুপে রাত 11টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। একই সময়ে কে গ্রুপের ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এর মধ্যে বিশ্বকাপের টিকিট কেটেছে ফ্রান্স ও ইংল্যান্ড। এদিকে আই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও নরওয়ে। ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। শেষের পথে বিশ্বকাপ বাছাই। ইউরোপীয় অঞ্চলে চলছে শেষ মুহূর্তের লড়াই, যেখানে এরই মধ্যে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজারবাইজানের আতিথ্য নেবে দিদিয়ের দেশমের দল। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সপ্তমবারের মতো বিশ্বকাপে যাচ্ছে এমবাপ্পের দেশ। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি প্রস্তুতি হিসেবেই দেখতে পারে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ের শেষটা ভালোভাবেই করতে চাইবে দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের জালে 13 গোল দিয়েছে ফ্রান্স। এই ম্যাচে গোড়ালির চোটের কারণে থাকবেন না এমবাপ্পে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না দেশম। ফেভারিট হিসেবেই মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইতালি নরওয়ে। কাগজে কলমে সম্ভাবনা থাকলেও বাস্তবে 2026 বিশ্বকাপে ইতালির সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা সরাসরি টিকিট পেতে নরওয়ের বিপক্ষে শুধু জিতলেই হবে না, গোল ব্যবধান হতে হবে 17। আপাত দৃষ্টিতে যেটি অসম্ভব। তাছাড়া বাছাইয়ে দুই দলের প্রথম দেখায় হেরেছিল ইতালি। তবে প্লে অফ নিশ্চিত 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। All time Roma. Taste it, love it. অপরদিকে 28 বছরের দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের পথে নরওয়ে, যার অন্যতম কারিগর ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। 14 গোল নিয়ে আছেন ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গোলদাতার তালিকার শীর্ষে। ইতালির বিপক্ষে ড্র কিংবা জয় অথবা কম ব্যবধানের হারেও বিশ্বকাপে যাবে নরওয়ে। হালান্ডের জন্য অপেক্ষা করছে দারুণ এক মুহূর্ত। কে গ্রুপ থেকে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাছাই পর্বে 100% জয় টমাস টুখেলের দলের। আলবেনিয়ার বিপক্ষে তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে ইংলিশরা। বেলিংহ্যাম, ফোডেনরা ঝালিয়ে নেবেন নিজেদের। হ্যারি কেইন আছেন দারুণ ফর্মে। জয় দিয়েই বিশ্বকাপ বাছাই শেষ করতে চায় 1966 বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।